রামায়ণ ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং মহৎ মহাকাব্য, যা শুধুমাত্র ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং নৈতিকতার গভীর পাঠ হিসেবে চিরন্তন গুরুত্ব বহন করে। এই মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র রাম ও রাবণ হলেও এর অনেক উপকথা এবং চরিত্র তুলনামূলকভাবে কম আলোচিত। এইরকমই একটি চরিত্র হল আহিরাবান, রাবণের ছোট ভাই, পাতালের শাসক এবং এক অতিপ্রাকৃত শক্তির ধারক। আহিরাবানের কাহিনী রামায়ণের মূল প্রবাহে ততটা প্রাধান্য না পেলেও এটি আমাদের মহাকাব্যের অতল গভীরতায় নিয়ে যায়। এই দীর্ঘ গল্পে আমরা আহিরাবানের জীবনী, তার শক্তি, রামায়ণে তার ভূমিকা এবং তার পতনের কাহিনী বিশদে অনুসন্ধান করব। আহিরাবান ছিলেন ঋষি বিশ্রব এবং কৈকেসীর সন্তান। কৈকেসী ছিলেন অসুর বংশের রাজকন্যা এবং বিশ্রব ছিলেন এক মহাজ্ঞানী ঋষি। তাদের মিলন থেকে জন্ম হয় রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা এবং আহিরাবানের। যদিও রাবণ সবচেয়ে পরিচিত এবং শক্তিশালী হিসেবে পরিচিত, আহিরাবান ছিলেন ভিন্নধর্মী এক অসুর। তাকে পাতালের রাজা হিসেবে উল্লেখ করা হয়। পাতাল হল এক গুপ্ত ও অতিপ্রাকৃত জগৎ যা পৃথিবীর নিচে অবস্থিত। এই জগৎ ছিল এক ভিন্ন বাস্তবতা, যেখানে আলো অন্ধকারের খেলা এবং জাদুবিদ্যার প্রাধান্য ছিল। আহিরাবানের জন্ম থেকেই তিনি ছিল অসাধারণ ক্ষমতাধর। 5টি মাথা, প্রতিটি মাথায় ভিন্ন শক্তি। এই শক্তি তাকে শুধু ভয়ঙ্করী করেনি, বরং তাকে রহস্যময় করেছে। তার শক্তি এতটাই তীব্র ছিল যে রাবণও তার কাছে পরামর্শ নিতে বাধ্য হতেন। আহিরাবান তার জাদুবিদ্যা এবং তান্ত্রিক শক্তির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত ছিল রূপান্তর এবং বিভ্রম সৃষ্টি। আহিরাবান তার আকৃতি পরিবর্তন করতে পারতেন। তিনি নিজের উপস্থিতি এবং বাস্তবতার গঠন বদলে শত্রুকে বিভ্রান্ত করতেন। জাদুবিদ্যার দক্ষতা, তার তন্ত্রমন্ত্র এবং যজ্ঞের মাধ্যমে তিনি অভূতপূর্ব শক্তি অর্জন করেছিলেন। তার জাদুবিদ্যা তাকে পাতালের সমস্ত শক্তির উপর কর্তৃত্ব প্রদান করেছিল। পঞ্চমুখী শক্তি, তার 5টি মাথা প্রতীক ছিল তার 5টি ভিন্ন শক্তির। প্রতিটি মাথা আলাদা ক্ষমতার প্রতিনিধিত্ব করত, যা তাকে অপরাজয় করে তুলেছিল। আহিরাবান পাতালে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার রাজত্ব ছিল সমস্ত দানব, অসুর এবং অন্য জাদুবিদ্যার প্রভাবিত জীবনের উপর। পাতাল ছিল এক ভিন্ন বাস্তবতা, যেখানে সময় এবং স্থান মানুষের পৃথিবীর তুলনায় একেবারে আলাদা। আহিরাবান পাতালবাসীদের প্রতি কঠোর এবং ন্যায়পরায়ণ ছিলেন। তার রাজ্যে কোনো শৃঙ্খলাভঙ্গের স্থান ছিল না। রাবণ এবং তার অন্য ভাইদের তুলনায় আহিরাবান ছিলেন একটি ছায়াচ্ছন্ন চরিত্র। তিনি সবার থেকে দূরে থেকে নিজের জগৎ এবং শক্তি নিয়ে ব্যস্ত ছিলেন। তবে রাবণের প্রতি তার আনুগত্য ছিল প্রশ্নাতীত। রাম এবং রাবণের যুদ্ধের সময় আহিরাবান প্রথমবার রামায়ণের মূল কাহিনীতে প্রবেশ করেন। যখন রাবণ বুঝতে পারেন যে তিনি রামের হাতে পরাজিত হতে চলেছেন, তখন তিনি আহিরাবানের সাহায্য চান। রাবণের আহ্বানে সাড়া দিয়ে আহিরাবান পাতাল থেকে লঙ্কায় আসেন। আহিরাবান তার জাদুবিদ্যা এবং কৌশল ব্যবহার করে রাম এবং লক্ষ্মণকে ধ্বংস করার পরিকল্পনা করেন। তার পরিকল্পনা ছিল তাদের অপহরণ করে পাতালে নিয়ে যাওয়া এবং সেখানেই তাদের বলিদান করা। এক রাতে আহিরাবান তার জাদুবিদ্যা ব্যবহার করে রাম এবং লক্ষ্মণকে অপহরণ করেন। তিনি তার মন্ত্র এবং বিভ্রমের মাধ্যমে তাদের ঘুম পাড়িয়ে পাতালে নিয়ে যান। পাতালে পৌঁছে আহিরাবান তার ভক্ত দেবীর কাছে তাদের বলিদান দেওয়ার প্রস্তুতি নেন। কৃত্তিবাসী রামায়ণের বর্ণনায় বলা হয়েছে, আহিরাবান যদি এই বলিদান সম্পন্ন করতে পারতেন, তাহলে তিনি অপরাজেয় শক্তির অধিকারী হয়ে উঠতেন। রাম এবং লক্ষ্মণের অনুপস্থিতি লক্ষ্য করার পর হনুমান তাদের খুঁজতে শুরু করেন। হনুমান ছিলেন রামের সবচেয়ে বিশ্বস্ত ভক্ত এবং একজন অসাধারণ যোদ্ধা। তিনি তার গন্ধর্ব শক্তি এবং বুদ্ধি ব্যবহার করে পাতালের পথ খুঁজে বের করেন। পাতালের প্রবেশপথে হনুমান একাধিক প্রহরী এবং দানবের সঙ্গে লড়াই করেন। তার অদম্য শক্তি এবং ভক্তি তাকে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে। হনুমান পাতালের গভীরে পৌঁছে আহিরাবানের সঙ্গে মুখোমুখি হন। আহিরাবান তার 5টি মাথা এবং অসুরিক শক্তি নিয়ে হনুমানের সঙ্গে লড়াই শুরু করেন। এই লড়াই ছিল এক অভূতপূর্ব সংঘর্ষ। আহিরাবান হনুমানকে পরাজিত করার জন্য তার সমস্ত জাদুবিদ্যা এবং কৌশল ব্যবহার করেন। তবে হনুমানের বুদ্ধি এবং তার প্রভু রামের প্রতি ভক্তি তাকে শক্তি যোগায়। কাহিনীতে বলা হয়, হনুমান একে একে আহিরাবানের 5টি মাথা ধ্বংস করেন। প্রতিটি মাথা ধ্বংস করতে তাকে বিশেষ কৌশল এবং সাহসিকতার প্রয়োজন হয়। আহিরাবানকে পরাজিত করার পর হনুমান রাম এবং লক্ষ্মণকে মুক্ত করেন। তিনি তাদের পাতাল থেকে উদ্ধার করে লঙ্কায় ফিরিয়ে আনেন। এই ঘটনা শুধু রামের বিজয়কে নয়, ভালোর উপর মন্দের জয়ের প্রতীক হয়ে দাঁড়ায়। আহিরাবানের কাহিনী আমাদের শেখায় যে শক্তি
এবং ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নেয় এবং সত্যের কাছে। হনুমানের ভক্তি, সাহসিকতা এবং বুদ্ধি আমাদের মনে করিয়ে দেয় যে ভালোর শক্তি কখনো হারে না। আহিরাবান এক রহস্যময় এবং জটিল চরিত্র, যার কাহিনী রামায়ণকে আরও অর্থবহ করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এমনই আরও রহস্যময় গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।